নাঙ্গলকোটে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ৬০টি পরিবার বাড়িছাড়া। এতে প্রায় ৪০০ লোকজনের ভোগান্তি। ঘরে ফিরতে চায় তারা। খোদাবক্স চৌধুরীর তথ্য চিত্রগ্রাম 24 টিভি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে দুই গোষ্ঠীর আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গত বছরের ৩রা আগস্ট স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনকে তার নিজ বাড়ির সামনে থেকে তুলে নিয়ে হত্যার পর মরদেহ ঢালুয়া নাঙ্গলকোট সড়কের চান্দাইশ এলাকায় ফেলে দেয় মুখোশধারী দুর্বৃত্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের সালে আহমদ মেম্বার গোষ্ঠীর প্রায় ৭০ পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এরপর তারা প্রাণীর ভয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এই ঘটনায় গ্রামের একাংশে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। দেখে মনে হয় কোনো দেশের যুদ্ধ বিধ্বস্ত এলাকা চিত্র। জনমানব শূন্য ঘরবাড়ি লতা পাতায় ভরা। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৫ মাস পর সালে আহমদ মেম্বার গোষ্ঠীর কিছু লোকজন বাড়িতে ফেরার চেষ্টা করলে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় যৌথ বাহিনী ওই গ্রামে ব্যাপক অভিযান চালিয়ে ১৪টি ক্রিস, 10টি পেট্রোল বোমা সহ লাঠিসোঁটা উদ্ধার করে। উল্লেখ্য, হত্যার ঘটনায় নিহত ছেলে বাদী হয়ে সালে আহমদ মেম্বার গোষ্ঠীর এজাহার নামীয় ১৫ জন ও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিল। অনুসন্ধান আরও জানা যায়, প্রায় ৭০ বছর ধরে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এড়িয়ে দুই পক্ষের মধ্যে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষে চলে আসছে। এএসপি চৌদ্দগ্রাম সার্কেল ফারহানুল ইমরান বলেন, একটি পক্ষ দীর্ঘদিন পর এলাকায় আসলে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে দেশীয় অস্ত্র ও বোমা রেখে পালিয়ে যায়। হিয়েল নানি ডাকবে ডর লাগাবো জিরে বাল বাচ্চারা শিখি দিয়ে কাঁদানো শুরু করে। তো আমরা কীভাবে থাকতাম, কীভাবে খাইতাম এনে বুঝি মধ্যে দুয়াই দিছি। আমরা বুঝিলে থাকতে না আর বুয়ে মানুষ আগে ৩-৪ দিন আসি আইয়ে কালিয়ে রাখছ তো নাচের আর হিয়েল নানি ডাক। এই অসহায় আছি, আপনারা দয়া করি আমাদেরকে দেশবাসীকে দেশে তুলে দিয়ে আমরা নিরাপদ ছেলেদের লেখাপড়া আমরা নিরাপদ থাকবে। এই জিনিস কেন আপনাদের কাছে চাই, প্রশাসনের কাছে আমাদের এই আকুল আবেদন, আর কিছুই নাই। মার্ডার এটা আইন দেখবে, আদালত দেখবে, মার্ডার বিবেচনা করে যারা মার্ডার করছে তাদের শাস্তি হবে। 100 বার তাদের শাস্তি আমরাও চাই। যারা মার্ডার করছে আমরাও চাই তাদের শাস্তি হোক। কিন্তু আমরা মার্ডার কেবা কারা করছে আমরা জানিও না, আমরা মার্ডারের পক্ষেও না। কিন্তু তারা এই মার্ডারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের বাড়িঘর এমনভাবে তারা জ্বালাইছে, পুরাইছে, সেটা পূর্বে আপনারা সবাই দেখছেন। কিন্তু আমরা বিগত 6 মাস বাচ্চা কাচ্চা সবাই বাইরে আছে, কেউ পড়াশোনার অবস্থায় নাই, কেউ পড়াশোনা করতে পারতেছে না। ছোট বাচ্চা কাচ্চা ঠান্ডার ভিত্তে বৃদ্ধ মুরব্বীরা, মহিলারা সবাই কষ্ট করতেছে। এভাবে আমাদের আর গত 6 মাস বাইরে ছিলাম, এভাবে আমরা বাইরে থাকা আমাদের পক্ষে টোটালি সম্ভব না। এখন আপনারা কি চান? আমরা এখন আজকে আমরা প্রায় 250-300 মানুষ গ্রামের মহিলা টহিলা শুদ্ধ পুরুষ বৃদ্ধরা সহ আমরা গ্রামে আসছি আজকে নিরস্ত্র। আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আমরা 2 হাত উঁচু করে দেখাইতে পারবো আমরা নিরস্ত্র। আমরা কোনো অস্ত্র ছাড়া গ্রামে আসছি। আমরা আলিয়ারাতে সুন্দরভাবে বসবাস করতে চাই। আমাদের এটাই হলো কথা। আর আরেকটা কথা, যদি প্রশাসনের লোক যদি আমাদের উপরে যদি মানে হয় আমরা ঝগড়া করবো, যদি এরকম কিছু তাদের মনে হয়, আমার কথা হলো আমাদের 5 জন বা তাদের 5 জন করে নিয়ে ধরে নিয়ে ডিটেনশনে দিয়ে দেখ, জেল হাজতে দিয়ে দেখ। বাকি মানুষগুলো অন্তত গ্রামে সুন্দরভাবে বসবাস করুক, গ্রামে বাকি মানুষগুলো অন্তত সুন্দরভাবে গ্রামে থাকুক। কিন্তু তাদের বাচ্চা কাচ্চা ফোলাফান যারা আছে, তাদের সন্ত্রাস বাহিনী, এরা প্রতিদিন রাতে মানুষের ঘরে ঢুকে, প্রতিদিন রাত্রে মানুষকে ভয় লাগাচ্ছে, প্রতিদিন রাতে চুরি করতেছে, কারো না কারো ঘরে হামলা চালাচ্ছে, কোনো মহিলার গায়ে হাত দিতেছে। এভাবে আমাদের মহিলারা, মানুষরা, মা বোনের আর কতদিন সহ্য করবে? এভাবে আমাদের সহ্য করা সম্ভব হচ্ছে না। আমরা আলিয়ারা ছেড়ে যাওয়ার যাওয়ার পক্ষে না। আমরা আলিয়ারা অবস্থান করছি। আমরা আমাদের বাড়িঘর, আমাদের বাপ দাদার পূর্ব ভিটা হলো আলিয়ারা। আমাদের পূর্বপুরুষে আলিয়ারাতেই ছিল। আমাদের ধন সম্পদ, জায়গা জমিন, ঘরবাড়ি সবকিছু আলিয়ারাতে। আমরা এই আলিয়ারাতে থাকবো, আলিয়ারাতে বসবাস করব। আমরা আলিয়ারা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আলাউদ্দিন মেম্বারকে কেবা কারা মার্ডার করছে এটা আদালত দেখবে। তাদের লোক তারা মার্ডার করে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। সবাই আমরা এই মার্ডারের পক্ষে না। মার্ডার যারা করছে তাদের 100 বার তাদের বিচার হবে। তাদের বিচার আছে, তাদের বিচার হবে। এই জাহানেরা আমাকে 10 লাখ টাকা, 15 লাখ টাকা খালি চাইছে, মানে লই গেছে কিছু রানো, খাট, ঠালং, আলমারি, শোকেস, মানে মোটর মানে 30 মন দানে চাইল, মানে আঙ্গ অম্বল কম্বল, একটা শোক হয়েছে, যাই জিনিস কিচ্ছু নেই, সব লই গেছে। হেতারা লই গেছে। ল্যাংটার গোষ্ঠী। ল্যাংটার গোষ্ঠী মানে নাম কি? মুজের গোষ্ঠী।